দেখতে দেখতে শীত কিন্তু চলেই এলো। আজকের সকালটা খুবই ঠান্ডা ছিল এবং অনেক কিন্তু কুয়াশা পড়েছে, দেখতে কিন্তু বুঝতে পারছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইয়ের আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কাজিনীর বিয়েতে অলরেডি মেহমান অতিথি আসা শুরু করে দিয়েছে। গতকাল বিকেলে আমার আপু এসেছে বাসায়, সাথেই বাড়ি থেকে পুকুরের টাটকা মাছ, তারপর সবজি, এবং এখানে এই যে গাছের পেঁপে নিয়ে আসছে। আর পেঁপেগুলো এত পরিমাণে মিষ্টি ছিল, যেহেতু এগুলো একদম ফরমালিন ছাড়া। তো সকালে হালকা পাতলা নাস্তা পানি শেষ করে এরপরে এই যে খালা বাড়িতে চলে আসলাম। গেট তো আরও 2 থেকে 3 দিন আগেই সাজানো শেষ। এখন এই যে স্টেজ সাজাচ্ছিল, যেহেতু সন্ধ্যার পরে হলুদের প্রোগ্রাম হবে, তো সামনের সাইডটা এভাবে সাজিয়েছে হলুদের জন্য। গ্রামের বিয়েগুলো বেসিক্যালি যে রকমের হয় ঠিক সেভাবে আপনাদের সাথে একটু শেয়ার করছি। ওভাবে আমি ভিডিওটা পুরোপুরি এডিটিং করিনি কিংবা একদম কাটছাঁট করিনি, একদম রিয়েলিস্টিক যেভাবে থাকে সেভাবে আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এই যে সকালের পরে প্রায় 11টার দিকে এখন মেয়েকে গোসল করানো হবে হলুদ দিয়ে। সন্ধ্যার পর তো এমনি জাস্ট প্রোগ্রাম করা হয়, বাট সকাল টাইমে মুরব্বীরা দিন পাড়া প্রতিবেশী সবাই মিলে মেয়েকে গোসল করিয়ে থাকে। তো এখানে হলুদ, তারপর দুব্বা, পান, মানে বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে তারপর কলসি সাজিয়ে এখন পুকুর থেকে পানি নিয়ে আসবে মুরব্বীরা, তারপর মেয়েকে গোসল করানো হবে। আর এখানে সবাই মিলে আনন্দ ফুর্তি করতেছিল। আমার খালারা আছে, দিন আশেপাশের আরও অনেকে ছিল, তো সবাই অনেক মজা করতেছিল। এখানে এই যে আমার আরেক খেলা, ওই যে আমার মা, ভাগ্নি, তারপরে এই যে আরেক খেলা, আমার মা খেলাও অনেক, 7 জন। তো আপনাদেরকে দেখিয়েও কিন্তু শেষ হবে না। তো সবাই আনন্দ ফুর্তি করতেছিল, যেটা গ্রামের বিয়ে কিন্তু যে কোনো বিয়ে হয়ে থাকে সেভাবেই হচ্ছিল। তো আমিও জাস্ট একটু ভিডিও করতেছিলাম। দেন পুকুর থেকে পানি এনে এখন 5 জন মিলে ফার্স্ট অফ অল হলুদগুলো একটু দিয়ে তারপর একজনে পেটে থাকে, মানে বিভিন্ন রকমের নিয়ম থাকে বিয়েতে, যেগুলো মুরব্বীরা পালন করে থাকে। আর এখানে এই যে কাঁচা হলুদগুলো এখন বেটে নিচ্ছিল, এটা দিয়ে মেয়েকে গোসল করাবে। মানে খুব বেশি তো আর দিবে না, অল্প পরিমাণে দেবে। আর এখানে ফার্স্ট অফ অল আমার খালা আগে ওকে হলুদ দিচ্ছিল। তো সবাই মিলে উপর আবার গামছা কিংবা কাপড় এই টাইপের ধরতেছিল। আর এই যে মেয়েকে গোসল করানো শেষ করে এখন মজার বিষয়, মজার পার্ট এটা যাকে বলে, একদম রং খেলা। অনেকে আবার কালিও মাখিয়েছে, মানে কালি, তারপর জরি, যে যেটা পেয়েছে, হলুদ, একদম সবাইকে, ছোট থেকে বড়, বুড়ো থেকে একদম সবাইকে হলুদ রং সব কিছু মাখিয়েছে। ইভেন আমার আয়াত বুড়ে কিন্তু বাদ যায় নাই, তাকে জরি মাখিয়েছে। এই দেখেন তারপর কি হলো, মানে জরি মাখামাখি শেষ করে একজনের অবশ্য নাকেরটাও হারিয়ে গিয়েছে, অবশ্য সেটা আবার পেয়েছিল। জড়াজড়ি করতে গিয়ে নাকফুল হারিয়ে গিয়েছে, সবে আবার খুঁজতেছিল। এই যে দেখেন, অবশ্য সেটা লাস্টে পেয়েছে। এই দেখেন, মানে কি একটা অবস্থা। গ্রামের বিয়েগুলো এই টাইপের মজাগুলো হয়েই থাকে। এরপর যে বাসায় চলে আসছি, দুপুরের জন্য হালকা পাতলা একটু রান্না করব। যেহেতু বাসায় মেহমান ছিল, আপারা আসছে, তো আমি হালকা পাতলা একটু রান্না করে নিচ্ছিলাম। এখানে মাছ রান্না করব, আর সাথে একটু মুরগির মাংস রান্না করব। খালার বাসায় অবশ্য দাওয়াত আছে, তো বাহির থেকে আরও অনেক আত্মীয় স্বজন এসেছে। যেহেতু আমার বাসা পাশেই, তো আমার বাসাও মেহমান অতিথি আসে, তো ভাবলাম রান্না বান্নাও করে ফেলি, শুধু তাদের জন্য বসে থাকবো তা তো না। তো নিজের রান্নাটা নিজেই করে নিচ্ছিলাম। ওই বাসাও খাচ্ছে, আমাদের বাসাও যে যেভাবে পাচ্ছে খাচ্ছে। তো আমি ফার্স্ট অফ অল এখানে যে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। এগুলো অবশ্য বাড়ি থেকে নিয়ে আসছে, পুকুর থেকে একদম টাটকা মাছ। এগুলো খেতে অনেক মজার হয়েছিল, যেগুলো দেখা গিয়েছে মাছে কিন্তু কোনো ফরমালিন জাতীয় কিছুই নেই, একদম পুকুরের
চাষ ছাড়া যাকে বলে মাছ। তো এগুলো হচ্ছে আমি যে ফার্স্ট অফ অল ভেজে নিয়েছি, একটু বেগুন দিয়ে একটু মাখা মাখা হচ্ছে রান্না করব, ভুনো টাইপের করব। লাস্ট কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আয়নার আব্বু গ্রামের বাড়িতে ছিল। তো ওই ভিডিওগুলো দেখা গিয়েছে কয়েকদিন আগের, এর মাঝে হচ্ছে সে আবার ঢাকা গেছে। তো গায়ে হলুদ দিন বিকেলবেলা হচ্ছে সে আবার গ্রামের বাড়িতে আসে, মানে এই ভিডিওটা যখন করি বৃহস্পতিবার, তখন হচ্ছে সে আবার গ্রামের বাড়িতে আসে বিয়ে উপলক্ষে। জাস্ট 2 দিনের জন্য এসে আবার চলে যাবে, জাস্ট বিয়েটা খাওয়া শেষ হলেই চলে যাবে, বিয়ে উপলক্ষেই আসবে। তো যাই হোক, এখানে এই যে মাছটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে এই যে মুরগির মাংসটাও বসিয়ে দিয়েছি, আলু দিয়ে সব মশলা একসাথে দিয়ে। তারপর হচ্ছে একদম সিম্পলভাবে তাড়াহুড়ো করে রান্নাটা করতেছিলাম, কারণ রান্না বান্না শেষ করে আবার গুছগাছ করে আবার সন্ধ্যার আগেই হচ্ছে যেতে হবে গায়ে হলুদের জন্য। এসে হচ্ছে মেয়েকে সাজিয়েছি, তারপর হচ্ছে বড় বোনকে সাজিয়েছি, ভাগ্নিকে সাজিয়েছি, তারপর হচ্ছে আমি সেজেছি। তো এই যে সবাই হচ্ছে এখানে হলুদ শাড়ি পাঞ্জাবি যে যা পেরেছে, মানে হলুদ কালারের সবই পরেছে। আর স্টেজটা সাজানো খুবই সুন্দর হয়েছিল। এখানে এই যে গায়ে হলুদের প্রোগ্রামের জন্য বিভিন্ন রকমের ফ্রুটস, তারপর হচ্ছে পায়েস, কেক, অনেক কিছু হচ্ছে আয়োজন করা হয়েছিল এবং অনেক সুন্দর হয়েছিল, কিন্তু সাজানোটা দেখতেই পাচ্ছেন। আর এই ফ্রুটসের প্লেটগুলো কিন্তু আমরা নিজেরাই হচ্ছে ডেকোরেটিং করেছি। অবশ্য খুব বেশি একটা ভিডিও করা হয়নি, মানে এগুলোর ভিডিও করাই হয়নি, ক্লিক নেওয়া হয়নি। তো যাই হোক, এরপর এই যে কনেকে নিয়ে আসছে কনের 2 ভাই মিলে। মাশাআল্লাহ, মেয়েটাকে কিন্তু অনেকই সুন্দর লাগছে। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ওর বিবাহিত জীবনটা খুব হাসি খুশিভাবে কেটে যায়। আমি এখানে আর খুব বেশি একটা ভয়েস অ্যাড করছি না, কারণ রিয়েল ভয়েসগুলো হচ্ছে অডিওগুলোই হচ্ছে রাখতে চাচ্ছিলাম। এখানে এই যে কনের 2 ভাই 2 সাইডে, কনাই হচ্ছে এই 2 ভাইয়ের ছোট, তো খুব বেশি কিন্তু বয়স না, একদম খুবই অল্প বয়স, জাস্ট এসএসসি দিচ্ছে এবার, তো খুব কিন্তু বয়সও না। এদিকে হচ্ছে যা বাকি কাজিনরা দেন সবাই হচ্ছে ছবি তুলতেছিল, মেয়ের সাথে ভিডিও করতেছিল। সামনে যা আর এই যে হচ্ছে আমার মেজো আপুর মেয়ে, তাকেও সাজিয়েছি, হিজাব পরিয়ে দিয়েছি, ওকে বেশ কিউট লাগতেছিল দেখতে। আর ওই যে আমাদের আয়াত বুড়ি, অবশ্য তার আব্বু ঢাকা থেকে এসে বেশ ভালোই আমার উপকার হয়েছে, কারণ মেয়েকে কোলে নিয়ে শাড়ি পরে কিংবা ভারী ড্রেস পরে মেয়েকে কোলে নিতেও পারতাম না। তো তাকে হচ্ছে এই যে মেয়েকে কোলে দিয়ে দিয়েছি বিয়ের 2 দিনের জন্য, সেই হচ্ছে সারাক্ষণ কোলে রেখেছিল মেয়েটাকে। হচ্ছে এখানে এই যে মেয়ের মা, মানে আমার খালা হচ্ছে কেক কেটে ফার্স্ট অফ অল সেই হচ্ছে হলুদ দিয়ে মানে প্রোগ্রামটা শুরু করতেছিল। তো মেয়ে একটু কান্নাকাটিও এইটা হয়ে থাকে, কান্নাকাটি করতেছিল, মন খারাপ ছিল। এরপর হচ্ছে এই যে আমাদের দুলামিয়ার এন্ট্রি, সে হচ্ছে হুট করে চলে আসছে। তো একসাথেই হচ্ছে পুরো হলুদের প্রোগ্রামটা হয়ে থাকে। দেন হচ্ছে সবাই ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল, হলুদ দিচ্ছিল একে একে করে কোনেকে, দেন হচ্ছে বরকে। অবশ্য বর আমাদের দূরের কেউ না, আমার কাজিনের হচ্ছে মামাতো ভাই, মানে ওর কাজিন। তো পরিচিত ছোটবেলা থেকেই, তার আত্মীয়ের ভিতর আবার ডাবল আত্মীয় হলো। এক সম্পর্ক পূরণ হতে না হতে আবার নতুন করে সম্পর্ক হলো। তো যাই হোক, এই যে একটা জগ আছে উপরে, ওই জগে
কনে জামাইয়ের দুই পাশে হচ্ছে জামাইয়ের দুই ভাই মানে কনের দুই দেবর, তো তাদের সাথে ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। আর এই যে আমার আয়াত মামনিটা, মানে ওকে যে আমি একটু ভালো করে ছবি তুলবো, ভিডিও করব, ওরকমের টাইমই পাচ্ছিলাম না। মানে কনের জামাইয়ের ভিডিও ওগুলো নিতেই হচ্ছে সময় চলে যাচ্ছিল। তো মোটামুটি হলুদের প্রোগ্রাম শেষ, জাস্ট কনে আর জামাইকে শুধু কেকটাই খাইয়েছে, ফলমূল কিংবা ফিরনি কিছুই খাওয়া হয়নি। সবাই হচ্ছে পরে আমরা এগুলো সাবার করেছি এক এক করে। আর এরপর হচ্ছে এই যে রাত করে হচ্ছে ছেলে পেলে বাচ্চারা এগুলো হচ্ছে এই যে দেখেন উড়ো ধরে হচ্ছে ড্যান্স। আমি অবশ্য পুরো সময় থাকতে পারি না, যেহেতু আমার ছোটো বেবি আছে। তারপর হচ্ছে আমি বাসায় চলে গিয়েছিলাম। সেম আমার বিয়েতে আমার দুলাভাইরা, তারপর হচ্ছে আমার ভাই, সবাই মিলে হচ্ছে অনেক নাচানাচি করছিল। এই বাড়িতে বসেই হচ্ছে আমার বিয়ে হয়েছে, এই খালা বাড়িতে বসেই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, বিয়ের ব্লগ নিয়ে আসবো। আই হোপ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।